মিশরের এক প্রশান্ত উপত্যকায় নবী মুসা আলাইহিওয়াসাল্লাম চলছেন তার সঙ্গীদের নিয়ে। পথে হঠাৎ দেখলেন দুই দরবেশ একটি শুকনো কূপের পাশে বসে আছেন। গরমে ক্লান্ত, তৃষ্ণায় মুখ শুকিয়ে গেছে, কিন্তু কূপে পানি নেই। লোক দুজন নবীকে দেখতে দাঁড়িয়ে সম্মান জানাল। মুসা আলাইহিওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের অবস্থা এত খারাপ কেন? এক দরবেশ বলল, হে আল্লাহর নবী, আমরা গরিব মানুষ, 3 দিন হলো কিছু পাইনি, কিন্তু আমরা আল্লাহর রাহে ধৈর্যে ধরে আছি। অন্যজন বলল, আমরা দোয়া করছি যে পানি নেই, আল্লাহ দিলেই হবে। মুসা আলাইহিওয়াসাল্লাম তাদের ধৈর্যে দেখে মুগ্ধ হলেন। তিনি কূপের দিকে তাকিয়ে আল্লাহর সামনে হাত তুললেন, হে রব, তুমি দোয়ার মালিক, এ দুজনের প্রতি রহম করো। দোয়ার সঙ্গে সঙ্গে আশ্চর্য দৃশ্য ঘটল। শুকনো কূপে পানির কলকলে ধ্বনি শোনা গেল। কূপটি দ্রুত পরিষ্কার স্বচ্ছ পানিতে ভরে উঠল। দরবেশ দুজন আনন্দে কেঁদে ফেলল। তারা বলল, হে নবী, আপনার দোয়া না হলে আমরা বাঁচতাম না। মুসা আলাইহিস সালাম হাসলেন, এটা আমার দোয়া নয়, তোমাদের ধৈর্যের ফল। কিন্তু এখানেই শেষ নয়। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি জানো আল্লাহ কখন সবচেয়ে দ্রুত দোয়া কবুল করেন? তারা বলল, বলুন হে আল্লাহের রাসূল। মুসা আলাইহিস সালাম বললেন, যখন বান্দার কাছে কিছু না থাকে কিন্তু তার বিশ্বাস থাকে, যখন হাত খালি হয় কিন্তু হৃদয় ভরে থাকে আল্লাহের ওপর ভরসায়। দরবেশ দুইজন মাথা নত করল। সেদিন থেকে তারা শিখল, ধৈর্যের ও তাওয়াক্কুল হলো সেই চাবি যা শুকনো কূপকেও ভরিয়ে দিতে পারে। আর মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদের বললেন, যে আল্লাহের ওপর ভরসা করে তার জন্য পথ সৃজন করা আল্লাহের অভ্যাস।